প্রিয় দর্শক, আজকে নিয়ে এলাম এক দারুণ এবং মজার রসালো খবর নিয়ে। পরিমণি ও পুলিশ কর্মকর্তা শাকলাইনের প্রেম কাহিনী শুনেছেন? না শুনে থাকলে আজকে পুরো কাহিনীটা শোনাই, সঙ্গে মজা তো আছে ফ্রি। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে প্রেমের দ্বন্দ্ব পাচ্ছেন শাকলাইন। এত প্রেমের জ্বালা যে চাকরি হারাতে বসেছেন। মন্ত্রিসভা বিবেচনা করেছে বিষয়টিকে অসদাচরণ হিসাবে এবং তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করা হয়েছে। শুরুটা হয়েছিল 2021 সালের 1 আগস্ট। পরিমণি শাকলাইনের সরকারি বাসায় গিয়ে 18 ঘন্টা কাটান। এত প্রেম, এত রাতের আড্ডা, কিন্তু কোনো ভাবনাই নেই চাকরির কথা। পুলিশ অধিদপ্তরের LIC শাখায় শাকলাইনের ফোনের CDR বিশ্লেষণ করে দেখেছেন 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। এমনকি শাকলাইনের ফোনে কথা বলতে গেলে পুলিশের মোবাইল ফরেন্সিক টিম জানিয়েছেন তাদের কথোপকথনগুলো পেশাগত ছিল না এবং একদমই অনৈতিক প্রেমের ছিল। পুলিশের ফরেন্সিক তদন্তে ধরা পড়ল প্রেমের জোরে শাকলাইন রাতে পরিমণির বাসায় যেতেন এবং প্রেমিকার সঙ্গে সময় কাটাতেন। এমনকি 1 আগস্ট শাকলাইনের সরকারি বাসায় পরিমণি ছিলেন 17 ঘন্টা। এত প্রেম, এত সময়, কিন্তু জনগণের সেবা ভুলেই গেলেন। অবশেষে শাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে শাকলাইনের গিন্নি নিশ্চয়ই বলবেন, ওগো, এত প্রেম যদি আমার জন্য করতেন, এতদিন পৃথিবীটাকে প্রেমের স্বর্গ বানিয়ে ফেলতাম। তাই নয় কি? বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পরিমণির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন করলে তিনি ফোন ধরেননি, আর শাকলাইনের ফোন কেটে দেওয়ার খবরটি তিনি জানিয়েছেন। বেচারা, এত প্রেম করে এখন ফোনও ধরছে না। আচ্ছা, আপনারা কি মনে করেন এই প্রেমের কাহিনী শাকলাইনের জন্য কতটা লাভজনক ছিল? চাকরি হারিয়ে কি সত্যিই লাভ হলো? মন্তব্য জানাতে ভুলবেন না। এমন মজার মজার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক।